আমাদের মধ্যে চলে আসছে বেঈমানি মুনাফিকি। আমাদের সবাইকে জাতীয় সমস্যাগুলি চিহ্নিত করতে হবে। বিগত 30-40 বছরে মনুষ্যত্ব আমরা হারাই ফেলেছি। আমাদের মধ্যে চলে আসছে বেঈমানি মুনাফিকি। যেখানে টাকা সেখানে আমরা, যেখানে আল্লাহ যেখানে রসুল সেখানে আমাদের কোনো আগমন নাই। উলামায়ে কেরাম যারা আছেন সমাজে, আপনাদের প্রবেশাধিকার আমাদের থেকে অনেক বেশি। আমাদেরকে একটা অ্যারেঞ্জ করে মিটিং করতে হয়। আপনারা প্রায় সময় দাওয়াত পান, বিভিন্ন জায়গায় মিটিং করেন। এই মনুষ্যত্বটা ফিরে আনার ব্যাপারে জনগণদেরকে সজাগ করেন এবং তারা যে হারাম রোজগারের জন্য দাবিত হয় এই 20 দিনে 25 দিনে, এটার থেকে কিভাবে তারা বিরত থাকবে। আর আদর্শ যদি না থাকে রাজনীতিতে, সেই রাজনীতির কোনো মূল্য নাই। বর্তমানে কয়েকটা দল ছাড়া বাকি কোন, আমার দল সহ আমাদের কোনো আদর্শ নেই। আমাদের আদর্শ হলো কি পাইলাম আর কি খাইলাম। নিজের পকেট থেকে 2টা পয়সা বাইর করে মানুষকে দেওয়ার মন মানসিকতা আমাদের নাই। এটাই হলো বাস্তবতা। আমরা আশা করব আপনাদের মাধ্যমে জাতি উপকৃত হবে। শুধু নির্বাচন হলে হবে না, সরকার গঠন করলে হবে না, মানুষকে প্রস্তুত করতে হবে। তারা যে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, মনুষ্যত্বটা যেন ফিরে পায়, সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। এই মনুষ্যত্ব কিন্তু একদিনে হারাইয়া নেই। এটা বিগত 30 বছর যাবৎ পর্যায়ক্রমে বিদেশিরা এটা ধ্বংস করেছে। কারণ তারা মনে করেছে এই দেশকে ধ্বংস করতে হলে তাদের মনুষ্যত্ব ধ্বংস করতে হবে। সুতরাং তারা সফল হয়েছে। আমাদেরকে আমাদের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আমি অনুরোধ করবো বিরোধী দলীয় নেতা ডক্টর শফিক সাহেবকে বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ।